যে আমি মিনিমাম 8 কোটি টাকা, আমার কাছে যদি 8 কোটি টাকা না থাকে আমি বিপিএল টিম কিনবো কেন? আপনি যখন টাকা নাই দিতে পারবেন, আপনি কেন আসছেন? তো নতুন বাংলাদেশ তৈরি হইলো তাহলে, কিন্তু আরো পুরান বাংলাদেশ হয়ে গেল। একজন রিক্সাওয়ালাকে অনলাইনে টিকিট কিনতে পারে, সে খাওয়া দেখবে না, টাকা নেই, বিপিএল হতো না। আমার কথা হলো, আপনি জোর করে আপনি তাহলে আমাকে বুঝান যে আমার পকেটে যদি 5-7 কোটি টাকা না থাকে, তাহলে আমি বললাম বাকিটা আমি স্পন্সর থেকে কালেক্ট, আমি ধরলাম একটা মিনিমাম টিম করতে 8 কোটি টাকা লাগবে মিনিমাম। যে আমি মিনিমাম 8 কোটি টাকা, আমার কাছে যদি 8 কোটি টাকা না থাকে আমি বিপিএল টিম কিনবো কেন? আমি তো মানুষের কাছে কিনি নাই যে মানুষ আমাকে স্পন্সর দিবে। আপনি স্পন্সর পাইতেও পারেন, নাও পাইতে পারেন। হ্যাঁ, আর এখন মার্কেটে আপনি কয় টাকা স্পন্সর দেন? তা আপনার কারণটা কি বিপিএল টিম নেওয়া? আপনি যখন টাকা নাই দিতে পারবেন না, আপনি কেন আসছেন? বিপিএল টিম আপনি মানুষকে কি বুঝাচ্ছেন, কি ঠকাচ্ছেন? আপনি মানুষকে প্লেয়ার গুলো আপনি দিলেন বা অপশনে বসলেন, এত কিছু করলেন। বা আমার কথা হলো যে আমাদের আমি যেটা জানতাম বিপিএল একটা জিনিস ছিল যে আমরা মনে হয় যে ব্যাংক গ্যারান্টি দেয়। সেই ব্যাংক গ্যারান্টি কোথায়? বিসিবি কেন ব্যাংক গ্যারান্টি ভাঙিয়ে টাকা দিয়ে দিচ্ছে না? আমার কথা বিসিবি ওয়াট, তাহলে বিসিবি বিপিএল গভর্নমেন্টের কাছে রোলটা কি তাহলে? বিপিএল গভর্নমেন্ট কাউন্সিলের রোল তো হওয়া উচিত এগুলা। তাহলে আমি সরকার দল ব্যাংক দিব কেন দল? আমার বিপিএল করতে হইলো কেন? ওয়াই? যে আমরা নতুন বোর্ড এসে আসছি, আমাদের করতেই হবে। তো তো নতুন বাংলাদেশ কই হইলো তাহলে? কিন্তু আরো পুরান বাংলাদেশ হয়ে গেল, বেশি পুরান হয়ে গেল বাংলাদেশ। আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতেছি, সেখানে তো সবার দায়িত্ব দল। যারা এই কথাটা আমরা বলছি তাহলে তো সেটা না, নতুন বাংলাদেশ হলে তো আমরা এটা পেয়ে থাকি। মানে আরো পুরান বাংলাদেশ হয়ে যাচ্ছে। যা হচ্ছে ভালো কিছু হচ্ছে না। এবং আমরা মানে খুব একটা গুছাই যে বিপিএল টিকিটিং প্রবলেম, মানুষের চিল্লাচিল্লি, টিকিট অনলাইনে, বাংলাদেশের মানুষ কয়জন অনলাইনে টিকিট কিনতে পারবে? একজন রিক্সাওয়ালাকে অনলাইনে টিকিট কিনতে পারে, সে খাওয়া দেখবে না। তা আমাদের কথা হলো যে আমরা তো ওই স্ট্যান্ডার্ড এখনো হই না। আপনাকে সাধারণ মানুষের কথা চিন্তা করতে হবে। একটা কাজের মানুষ যে অত সারাদিন গাড়ি চালা ড্রাইভারি করে খেলা পছন্দ করে, সে দেখতে যাবে, সে কিভাবে দেখতে যাবে? সে তার অনলাইনে টিকিট কাটবে? সে তো বুঝি না, আমি তো বুঝি না ঠিক করে বলতে গেলে। আমার কথা হলো যে সাধারণ মানুষের জন্য টিকিটটা যেটা তারা অভ্যস্ত, যে স্টেডিয়াম অঞ্চল থেকে যেখানে টিকিট বুক হয় বা এরকম ব্যাংক থেকে, আপনি ওখান থেকে টিকিট সেল করেন। আর আপনি টিকিট কালোবাজারি স্টপ করতে গিয়ে এটা করবেন, এই কালোবাজারিকে আপনি স্টপ করতে পারলেন? পারেন তো নাই। কালকেও তো কালোবাজারি হয়েছে চিরাগাম, যেটা শুনলাম। আপনি যেটা পাচ্ছেন না সেটা কেন খামকাজি করবেন? সাধারণ মানুষকে আপনি কষ্ট দিচ্ছেন, আপনি কাদেরকে কষ্ট দিচ্ছেন? যারা রিয়েল ক্রিকেট প্রেমী তারা কিন্তু অনেকে টিকিট থেকে বলতে দিচ্ছে, স্বাভাবিক তো তারা যে হইচই করবে, তারা গেট ভাঙবে, এই করবে, সেটাই তো হচ্ছে না। তা আপনি সিম্পল জিনিসটাকে ক্রিটিক্যাল করছেন কেন? সবচেয়ে বড় কথা, ভালো করতে গিয়ে এমন ভালো করতে হবে যেটা মানুষের ক্ষতি করবে, আসলে মানুষ ভালো হচ্ছে। আর যেটা হচ্ছে যে ধর আমরা ফ্র্যাঞ্চাইজি গুলোকে দিলাম, তার আগে বিসিবি তো যেটা করে যে নিশ্চয়ই একটা রিপোর্ট নিয়েই ফ্র্যাঞ্চাইজি গুলোকে দেওয়া হয়। কারণ আমি যেহেতু পরিষেবা বিভাগ গভর্নমেন্ট কন্ট্রোলে ছিলাম না, আমি এটা বলতে পারবো না, কারণ মিশনার কথা যেটা বলি যে এনএসআই বা টিজিএফআই এদের একটা রিপোর্ট আছে যে দলের মালিকগুলোর ব্যাপারে আছে, যে তাদের ফিনান্সিয়াল কি আছে না আছে, স্ট্যাবলিশমেন্ট আছে। আমার কথা হচ্ছে আজকে বিপিএল এর 6 ম্যাচ হওয়ার পর একটা দলের থেকে বলছে তারা খেলবে না, কিন্তু তাদের প্লেয়াররা টাকা পাইনি। কিন্তু তো আমাদের জন্য আসলে লজ্জা রয়েছে, সত্যি কথা। এবং আপনার বিভিন্ন জায়গায় শুনি যে ডিএল অংশ দেয় না, এটা দেয় না। তো তারপরে যে প্লেয়াররা খেলে বা মাঠে যায় বা কথা বলে না, এটা তো অনেক বড় ব্যাপার আসলে, সত্যি কথা।